গুড মর্নিং সবাইকে। আমি আবার চলে এসেছি একটা নতুন ক্লাস নিয়ে অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকে আমরা পড়ব প্রিএম্বল, অর্থাৎ প্রস্তাবনা, অর্থাৎ উদ্দেশিকা। হিন্দিতে যাকে আমরা বলি উদ্দেশিকা। এই প্রিএম্বল হচ্ছে introduction to the constitution. The preamble basically refers to the introduction of the constitution. Indian constitution borrowed the concept of preamble from the American constitution. ইন্ডিয়ান কনস্টিটিউশন আমেরিকান কনস্টিটিউশন থেকে এই প্রিএম্বল শব্দটা নিয়েছে। আমি আগেই বলেছি ব্যাগ অফ বরোয়িংস। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয় ব্যাগ অফ বরোয়িংস। বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলো এখানে আমাদের এই কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। সেরকম প্রিএম্বলও একটা ব্যাগ অফ বরোয়িংসেরই একটা অংশ। প্রিএম্বলসও নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে, অর্থাৎ ইউএস কনস্টিটিউশন থেকে। দ্য প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গিভেন বিলো। আচ্ছা, প্রিএম্বলটা কি? প্রিএম্বল তো আমি আগেই বলেছি, প্রিএম্বল ইজ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। প্রিএম্বল হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য কনস্টিটিউশন। এর মধ্যে অবজেক্টিভস, কনস্টিটিউশনের কী উদ্দেশ্য সেটা বর্ণনা করা আছে। সেই জন্য এটাকে উদ্দেশিকাও বলা হয়, অর্থাৎ প্রস্তাবনা। উই দ্য পিপল অফ ইন্ডিয়া having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. আমরা ভারতের নাগরিক, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic. এখানে চারটা শব্দের বর্ণনা করা আছে: সোভারিন, সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, অ্যান্ড টু সিকিউর অল ইট সিটিজেন্স। জাস্টিস, জাস্টিস কী অর্থে? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। লিবার্টি কী অর্থে? লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। ইকুয়ালিটি, ইকুয়ালিটি কী অর্থে? ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দ্যাম অল। ফ্র্যাটার্নিটি, ফ্র্যাটার্নিটি কী অর্থে? অ্যাসিউরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. বোঝা গেল? আমি এই যে শব্দগুলো নিয়ে, আলাদা আলাদা শব্দগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভাবছি একটা ক্লাস নেব। এখানে আমি এই শব্দগুলোর বর্ণনা করব কমপ্লিটলি বাংলায়, কোনো ইংরাজিতে নয়, বাংলায় বর্ণনা করব। একদম বাংলায় পাতি ভাষায় আমি এই শব্দগুলো নিয়ে বর্ণনা করব। এটা নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব, ডোন্ট ওয়ারি। Important words mentioned in the preamble such as sovereign, socialist, secular, democratic, republic, justice, liberty, equality, fraternity, etc. reflect the high ideals of the framers of the Constitution, as well as they also reflect the wishes and aspirations of people of India. হাই আইডিয়ালসকে অফ দ্য ফ্রেমার্স, যারা কনস্টিটিউশনকে ফ্রেম করেছে তাদের যে হাই আইডিয়ালস, সেটাকেই আলটিমেটলি এটার আমাদের এই প্রিএম্বলটা রিফ্লেক্ট করে। এবং তারা কী উদ্দেশ্যে কনস্টিটিউশনটা, এই প্রিএম্বলটা, এই যে তারা কী উদ্দেশ্যে এই কনস্টিটিউশনটা ফ্রেম করেছে সেটাও প্রিএম্বলের মধ্যে, প্রিএম্বল দেখেই বোঝা যায়। এবং অ্যাসপাইরেশনস অফ পিপল, ইন্ডিয়ার পিপলদের যে অ্যাসপাইরেশন সেটাও এই প্রিএম্বল দেখেই বোঝা যায়। কম্পোনেন্টস অফ প্রিএম্বল,
প্রিএম্বেলের কম্পোনেন্টস কী কী? ব্রডলি দ্য প্রিএম্বেল রিভিলস ফলোয়িং 4 কম্পোনেন্টস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। প্রিএম্বেলের চারটা কম্পোনেন্টস রয়েছে। এটা হচ্ছে ইট ইজ দ্য সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা হচ্ছে সোর্স অফ দ্য অথরিটি অফ দ্য কনস্টিটিউশন হিসাবে এটাকে বলা যেতে পারে, এটা একটা সোর্স বলা যেতে পারে। ইট রিভিলস দ্য নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট। এটা ইন্ডিয়ান স্টেটের যে বেসিক নেচার সেটাকে রিভিল করে। ইট রিভিলস দ্য অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অবজেক্টিভস কি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, কেন কনস্টিটিউশন তৈরি হয়েছে, কী উদ্দেশ্যে, সেটাকে রিভিল করে। ইট অলসো রিভিলস দ্য ডেট অফ অ্যাডপশন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই যে ডেট অফ অ্যাডপশন 26 November 1949, এটাকেও রিভিল করে। এই হচ্ছে এই গেল কম্পোনেন্টস অফ প্রিএম্বেল। এবার হচ্ছে সিগনিফিকেন্স অফ প্রিএম্বেল। দ্য প্রিএম্বেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রিএম্বেল খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্য প্রিএম্বেল হ্যাজ বিন রেফার্ড টু অ্যাজ দ্য কি টু দ্য মাইন্ডস অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশন। এটাকে কি টু দ্য মাইন্ডস অফ দ্য মেকার্স অফ দ্য কনস্টিটিউশনও বলা হয়, কারণ প্রিএম্বেল দেখেই আলটিমেটলি বোঝা যায় কনস্টিটিউশনের ফ্রেমারদের মাথায় কী চলছিল। যখন তারা কনস্টিটিউশন ফ্রেম করছিল তখন তাদের মাথায় কী উদ্দেশ্য ঘোরাফেরা করছিল সেটা প্রিএম্বেল দেখেই বোঝা যায়। এই জন্য এটাকে বলা হয় কি টু দ্য মাইন্ডস of the makers of the constitution. The important and significant features of the preamble are important and significant features of the preamble হচ্ছে the preamble contains the basic philosophy on which the constitution is based. প্রিএম্বেলের মধ্যে আছে বেসিক ফিলোসফি, একটা বেসিক ফিলোসফিটা রয়েছে যেটার উপর ভিত্তি করে নাকি কনস্টিটিউশনটা গড়ে উঠেছে। ইট রিফ্লেক্টস ভিশন, আইডিয়ালস অ্যান্ড অ্যাসপাইরেশনস অফ দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এটা রিফ্লেক্ট করে ভিশন, আইডিয়ালস অ্যান্ড অ্যাসপাইরেশন, ভিশন, আইডিয়ালস অ্যান্ড অ্যাসপাইরেশনস অফ দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ফ্রেমার্সদের আইডিয়াল কী ভিশন ছিল যখন তারা কনস্টিটিউশন নির্মাণ করেছিল, কনস্টিটিউশন তৈরি করেছিল, কী ভিশন নিয়ে তারা কনস্টিটিউশন তৈরি করেছিল, কী তাদের আইডিয়ালস, কী তাদের অ্যাসপাইরেশনস, সেটাকেও এটা রিফ্লেক্ট করে। সাম অফ দ্য ইম্পর্টেন্ট কমেন্টস অ্যাবাউট প্রিএম্বেল। এবার প্রিএম্বেলের সম্বন্ধে ইম্পর্টেন্ট কিছু কমেন্টস আমরা দেখে নেব। কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা প্রিএম্বেল সম্বন্ধে কমেন্ট করেছে। হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। প্রিএম্বেল বেসিক্যালি দ্য হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। আমাদের কান্ট্রি যে সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক সেটারই হরোস্কোপ বলা হচ্ছে। এটা কে বলেছেন? K.M. মুন্সি। The preamble is the most important part of the constitution. It is the soul of the constitution. প্রিএম্বেল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে আত্মা বলা যায় কনস্টিটিউশনে। সবারই তো আত্মা থাকে, মানব দেহেরও আত্মা আছে, কনস্টিটিউশনেরও আত্মা হচ্ছে এই প্রিএম্বেল। এটা কে বলেছেন? প্রফেসর ঠাকুরদাস ভারগানা। ইট ইজ কি নোট টু দ্য কনস্টিটিউশন। এটা হচ্ছে একটা কি নোট টু দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা কি, একটা ছোট করে একটা বর্ণনা দিয়ে দেওয়া সবার প্রথমে। এটা একটা সামারি, অর্থাৎ সামারি অফ দ্য কনস্টিটিউশন। এটা কে বলেছে? আর্নেস্ট বেকার। সুতরাং K.M. মুন্সি বলেছেন হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। প্রফেসর ঠাকুরদাস ভারগানা বলেছেন দ্য প্রিএম্বেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ইট ইজ দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। আর প্রফেসর আর্নেস্ট বেকার বলেছেন ইট ইজ কি নোট টু দ্য কনস্টিটিউশন। ইট ইজ কি নোট টু দ্য কনস্টিটিউশন। অর্থাৎ এটা দেখি কনস্টিটিউশন কি, একটা সাধারণ একটা ধারণা তৈরি করা যায় যে কনস্টিটিউশন বিষয়টা কী। whether preamble is a part of the constitution or not, এটা নিয়ে একটা বিরাট বড় একটা রাষ্ট্রবিজ্ঞানী মহলে একটা তর্ক রয়েছে যে প্রিএম্বেল কি কনস্টিটিউশনের পার্ট কি পার্ট না। এটা নিয়ে এবার আমরা একটু বিস্তারে আলোচনা করি।
the relationship of preamble with the constitution and its amendability has always been a matter of debate. এই যে রিলেশনশিপ অফ যে প্রিএম্বেল উইথ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দিস অ্যামেন্ডেবিলিটি, এই যে প্রিএম্বেল কি অ্যামেন্ড করা যায় আদৌ, এটা নিয়ে একটা বিরাট বড় একটা ডিবেট রয়েছে। আমি আগেই বলেছি, অন্যান্য পার্ট যেরকম কনস্টিটিউশনের যেমন অ্যামেন্ড করা যায়, প্রিএম্বেলও কি অ্যামেন্ড করা যায়, এটা নিয়ে একটা ডিবেট রয়েছে। The Supreme Court of India has given different judgments in different matters. In 1960, in the Berubari Union case, 1960-তে বলা হয়েছে, the Supreme Court admitted that the preamble is key to the minds of the framers of the Constitution, but it is not part of the Constitution. 1960 বেরুবারি ইউনিয়ন কেসে বলা হয়েছে, the Supreme Court admitted that বেরুবারি ইউনিয়ন কেসে কী বলা হয়েছে, 1960 সুপ্রিম কোর্ট admitted that the preamble is key to the minds of the framers of the constitution. preamble হচ্ছে key to the minds of the framers of the constitution, এটা বলা আমি আগেই বলেছিলাম, preamble is the key to the minds of the framers of the constitution, মানে ফ্রেমারদের মাথায় কী উদ্দেশ্য, কী ভিশন, কী আইডিয়াল, কী অ্যাসপাইরেশন কাজ করছিল যখন তারা কনস্টিটিউশনের নির্মাণ করছিলেন, সেটা প্রিএম্বেল দেখলেই বোঝা যায়। বাট ইট ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিএম্বেল কি টু দ্য মাইন্ডস অফ দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন হতে পারে, বাট এটাকে কনস্টিটিউশনের পার্ট বলা যায় না, অঙ্গ বলা যায় না। এবার কেশবানন্দ ভারতী কেস এটার অপোজ করেছে। কেশবানন্দ ভারতী কেস 1973-তে হয়েছে। কেশবানন্দ, এই পরিপ্রেক্ষিতে আমি আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, কেশবানন্দ ভারতী মারা গেছেন এই 2022-তেই মারা গেছেন কেশবানন্দ ভারতী। The Supreme Court observed that the preamble is an integral part of the Constitution. এখানে ওই কেশবানন্দ ভারতী কেস একটা ইম্পর্টেন্ট কেস 1970-তে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন প্রিএম্বেল ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট এখানে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট পাস করেছে যে প্রিএম্বেল হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা কনস্টিটিউশনেরই অঙ্গ, এটা কনস্টিটিউশন থেকে আলাদা নয়। নাও ইট ইজ ওয়াইডলি এগ্রিড দ্যাট দ্য প্রিএম্বেল ইজ এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। এটাকে ওয়াইডলি এগ্রি করা হয় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানী দ্বারা যে প্রিএম্বেল কনস্টিটিউশনেরই অঙ্গ। যেহেতু প্রিএম্বেল এই কনস্টিটিউশনের ফ্রেমারদের আইডিয়ালসকে সরাসরি বোঝাচ্ছে, সেই জন্য এটাকে কনস্টিটিউশনেরই অঙ্গ হিসাবে গণ্য করা যায়, আখ্যা দেওয়া যায়। ইট ডাজ নট গিভ এনি অথরিটি অর চেক আপন লেজিসলেচার। এটা কোনো অথরিটি উপর, এটা কোনো অথরিটি দেয় না ঠিকই, অথরিটি কিংবা চেক আপন দেয় না ঠিকই লেজিসলেচারের উপর, কিন্তু এটা তা সত্ত্বেও এটা কনস্টিটিউশনেরই অঙ্গ। ইটস প্রভিশনস আর নট এনফোর্সিয়েবল ইন দ্য কোর্ট অফ ল। এটা ঠিক, এটার প্রভিশনগুলো এনফোর্সিয়েবল না কোর্ট অফ লতে। অর্থাৎ কোনো একটা আইডিয়াল যদি, প্রিএম্বেলের কোনো একটা কথা যদি ভায়োলেট হয়, সেটা নিয়ে কোর্টে কেস করা যায় না। এটা সুতরাং ইটস প্রভিশনস আর নট এনফোর্সিয়েবল ইন দ্য কোর্ট অফ ল। তা সত্ত্বেও প্রিএম্বেলকে আমরা বলবো ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ওয়েদার প্রিএম্বেল ইজ অ্যামেন্ডেবল, প্রিএম্বেল কি অ্যামেন্ডেবল, এটা নিয়েও রাষ্ট্রবিজ্ঞানী মহলে একটা বিতর্ক রয়েছে। প্রিএম্বেলকে কি আদৌ অ্যামেন্ড করা যায়? প্রিএম্বেল তো এইটুকু তো আমরা বুঝলাম, প্রিএম্বেল তো পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, তাহলে কি এটাকে অ্যামেন্ড করা যায়?
In the Keshavananda Bharati Case 1973, the Supreme Court observed that as preamble is part of the Constitution. কেশবানন্দ ভারতী কেস হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট কেস যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে প্রিএমবেল একটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন, দেয়ার ফর ইট ইজ অ্যামেন্ডেবল লাইক এনি আদার পার্ট। অবশ্যই চায় এটা যদি পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয়ে থাকে তাহলে তো প্রিএমবেলকে তো অবশ্যই কনস্টিটিউশনের পার্ট বলাই চলে এবং এটাকে অ্যামেন্ড তো করাই যায়। কনস্টিটিউশনের যে কোনো পার্ট যেরকম অ্যামেন্ড করা যায়, প্রিএমবেলও তো কনস্টিটিউশনই একটা ইন্টিগ্রাল পার্ট। এটা কেশবানন্দ ভারতী কেসে তো সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, তাহলে এটাকে নিশ্চয়ই অ্যামেন্ড করাও যায়, নিশ্চয়ই যায়। বাট নো অ্যামেন্ডমেন্ট ক্যান বি মেড টু দ্য বেসিক ফিচার্স অ্যাজ মেনশনড ইন দ্য প্রিএমবেল। বাট একটা শর্ত দিয়েছে, বেসিক ফিচারকে অ্যামেন্ড করা যাবে না। ইন 1976 এর বেসিক ফিচার অর্থাৎ এটার যে মূল বৈশিষ্ট্য সেটার কোনো অ্যামেন্ড করা যাবে না, অর্থাৎ কোনো পরিবর্তন করা যাবে না। অ্যামেন্ড মানে পরিবর্তন করা, পরিবর্তন সাধিত করা, পরিবর্তন সাধন করা, পরিবর্তন সাধন করা যাবে না। ইন দ্য 1976 through 42nd Constitutional Amendment Act, the preamble was amended. 1976-এই দেখো 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা প্রিএমবেলকে অ্যামেন্ড করা হয়েছে। অ্যামেন্ড করে 3টা ওয়ার্ড প্রিএমবেলের সঙ্গে যোগ করা হয়েছে। এক হচ্ছে সোশ্যালিস্ট, এক হচ্ছে সেকুলার, এক হচ্ছে ইন্টিগ্রিটি। বোঝা গেল? আর এই শব্দগুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস নেব বলেছি, অবশ্যই নেব। তো তোমরা এগুলো আমি এখনও পর্যন্ত যা পড়ালাম সেগুলো রিভাইজ দিয়ে নাও আগে, তারপর আমি অন্য ক্লাস নেব, ঠিক আছে? এরপরের ক্লাসে আমরা পড়ব সিটিজেনশিপ, ঠিক আছে? তো আজকের মতো ক্লাস এইটুকুই। ভালো থেকো সবাই। আর আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের বন্ধু মহলে এটাকে শেয়ার করবে, লাইক করবে, এবং যদি ক্লাস সংক্রান্ত কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখবে। আর আমার চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো সবাই।